হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাইটেল ও থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা কি বুঝতে পেরেছো। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিম কারি। তো ডিম দিয়ে তোমরা ভাজা খেয়েছো, ডিম বোনা খেয়েছো, ডিম কারি খেয়েছো, আজকে তোমাদের জন্য সেইটাই নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা কীভাবে তৈরি করেছি সব তোমাদের সাথে শেয়ার করবো A to Z। তো এখানে আমি ডিম নিয়েছি, এখানে প্রায় ডিম নিয়েছি আমি 4 থেকে 5টা, আর এখানে সম্পূর্ণ দেশি ডিম। তো ডিমের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটে নেব। আর ডিমটাকে তোমরা যত সুন্দর করে ফেটতে পারবে ততটাই ডিমটাকে ফুলে উঠবে। আমি অনবরতভাবে চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে ডিমটাকে ফেটতেছি। তো ডিমটাকে ফেটার জন্য আমাকে অনবরতভাবে নাড়তে হবে। আমার কিন্তু ডিম ফেটা প্রায় শেষ। এখন আমি এখানে মটরশুঁটি নিয়েছি, আর এই মটরশুঁটিগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তো আমি প্রতি বছরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই, যাতে আমি যখনই রেসিপি তৈরি করব তখনই আমি নামিয়ে নিই। এখন আমি যে রেসিপিটা তৈরি করব ডিম কারি, এই জন্য আমার পেঁয়াজ কুচি লাগবে, তাই আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নেব। এই রেসিপিটার জন্য আমার ধনেপাতা কুচি লাগবে, তাই ধনেপাতা কুচিটাও আমি কেটে নিয়েছি। তার সাথে আমি কেটে নিব টমেটো। তো এখানে আমি 1 পিস টমেটো নিয়েছি, টমেটোগুলো আমি প্রায় 6 পিস করে নেব। আর রান্নাবান্না আগে যদি সব কিছু তৈরি করে আগে থেকে রেডি করা হয় তাহলে রান্নাটা অনেক সুবিধা হয়। চলো তাহলে রান্না করার জন্য চলে যাই রান্নাঘরে। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব। ডিমটাকে আমার প্রথমে ভাজা করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে, যে ফেটে রেখেছি সেই ডিমটা আমি ফ্রাই প্যানে ঢেলে দিব। তো এখানে আমি সব ডিম একসাথে ভাজা করব। তোমরা ইচ্ছে করলে এই ডিম আলাদা আলাদা করে ভেজে নিয়ে আলাদা আলাদাভাবে নিতে পারো। তো আমি যেহেতু একটা ডিম ভাজা করব, তারপর আমি পিস পিস করে নেব। আমি ভালোভাবে ফেটে রেখেছি বলে ডিমটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি ডিমটাকে পাটিসাপটার মতন উল্টিয়ে নিব। আর এই রেসিপিটা টেস্টি হবে তার উপরে নির্ভর করবে ডিম ভাজাটা কতটা সুন্দর হয়েছে, কষানোটা যতটা ভালো হয়েছে তার উপর নির্ভর করবে রেসিপিটা কতটা টেস্টি হয়েছে। এখন আমি ডিমটাকে 4টা পিস করে নিব। তোমরা তোমাদের মতন পিস করে নিতে পারো। পিস করার পর আমি বাদামি কালার করে উল্টে পাল্টে নিয়ে ডিমটাকে নামিয়ে ফেলবো। একই ফ্রাই প্যানে আমি যে রেসিপিটা তৈরি করব সেই জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি নাড়াচাড়া দিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিব পেঁয়াজ কুচিগুলো ভাজা করার জন্য। আর এই পেঁয়াজের পরিমাণ ছিল 1 কাপ। ভাজা করার জন্য পেঁয়াজ কুচির মধ্যে তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার করে নিতে হবে। বাদামি কালার হয়ে গেলে এরপর আমি এখানে 4 চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। তো এখানে আমি খুন্তির সাহায্যে আন্দাজ করে 4 চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিছি। এরপর আমি 4 চামচের 1 চামচ কাঁচামরিচের পেস্ট দিয়ে দিব। এখন আমি কাঁচামরিচের পেস্ট ও আদা রসুনের পেস্ট তেলের মধ্যে ভেজে নিব পেঁয়াজ কুচির সাথে। পেঁয়াজগুলি যাতে পুড়ে না যায় এই কারণে আমি পানি অ্যাড করব। 4 চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। তোমরা ইচ্ছে করে এখানে কাঁচামরিচের পেস্টের পরিবর্তে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। এখন আমি 4 চামচের আধা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিব। খুন্তির সাহায্যে মশলাগুলো যে অ্যাড করেছি মিক্স করে ফেলবো পেঁয়াজের সাথে। এখন আমি যে টমেটো কেটে রেখেছি সেই টমেটোগুলো এখন দিয়ে দিব। এরপর খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিব যাতে টমেটোগুলো গলে যায়। এখন আমি কষানোর জন্য ঝোল হিসাবে গরম পানি অ্যাড করব। এখন আমি যে মটরশুঁটি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম সেই মটরশুঁটি দিয়ে দিব। আর এখানে মটরশুঁটির পরিমাণ ছিল টেবিল চামচের 2 চামচ। তুমি তোমাদের রেসিপি অনুযায়ী মটরশুঁটি দিতে পারো। নাড়াচাড়ার সাহায্যে টমেটো গলে গেছে। মটরশুঁটি যাতে সিদ্ধ হয়ে যায় এই জন্য আবার আমি গরম পানি অ্যাড করেছি যাতে ভালো করে আবারও কষানো যায়। এখন আমি যে ডিম ভেজে রেখেছি সেই ডিমগুলো
ছেড়ে দিব এই কষানোর মধ্যে। এখন আমি আবারও পরিমাণ মতন ঝোল অ্যাড করব। এখন নাড়াচাড়া দিব যাতে মশলা, ডিম আর যে মটরশুঁটি দিয়েছি সেগুলো মিক্স হয়ে যায়। বলক আসার পর তোমরা ডিমগুলো উল্টিয়ে দিবে। এখন পরিপূর্ণ কুক করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার কুক হয়ে গেছে। এখন আমি প্লেটে পরিবেশন করেছি। রান্নাটা কেমন হয়েছে, ডিম কারিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। তোমরা যদি বাসায় একবার এরকম করে ডিম কারি রান্না করো তাহলে পুরো পরিবার মিলে খাবে। এর মধ্যে কিন্তু আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি, কারণ ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাইতে পারিনি। ভিডিওটি কেমন হয়েছে গঠনমূলক একটা কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।